রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করে দিলেন। মনে রাখবেন, কাফের মুশরিকেরা এই ধরনের ওয়াজ নসিহত শোনে, ওরাও শোনে, কিন্তু সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল। দরজায় আওয়াজ করলো জিবরিল। কে? বলে আমি জিবরিল। সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা নবীজিকে সালাম বিনিময় করলেন, অভিবাদন জানাইলেন। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানে ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের। আকাশের দরজা খোলা হলো। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর, একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে ঢুকে পড়ো। যেই ভূমির মালিকানা, যেই পবিত্র জমিনের মালিকানা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছে। তোমরা শুধু ওই জমিনের মধ্যে, ওই শহরের মধ্যে ঢুকবা, সামনের দিকে অগ্রসর হবা, খবরদার পেছনের দিকে আসবা না। জয় তোমাদেরই হবে, তবে যদি পিছু হটো, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছনের দিকে ফিরো, পিছু হটো, তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আর যদি সামনের দিকে ছুটতে থাকো, ওই পবিত্র জমিনের মালিকানা তোমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দিলেন, এই জমিনটা হলো পবিত্র জমিন, পবিত্র ভূমি। 3 নাম্বার, এই মসজিদের অন্যতম তথা বাইতুল মুকদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এটা মুসলমানদের প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মক্কাহ নাহওয়া বাইতুল মুকদ্দাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কাবা ওনার আর বাইতুল মুকদ্দাসের মধ্যে থাকতো। বাইতুল মুকদ্দাস মক্কা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে।
নবীজি যখন উত্তর দিকে ফিরতেন সামনে কাবা থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাস থাকতো। তার মানে নবী দক্ষিণ দিকে দাঁড়িয়ে কাবাকে সামনে নিয়ে উত্তর দিকে মুখ করে দাঁড়াইতেন। বাদামা হাজারা ইলাল মাদিনাতি 16 শাহরা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 16 থেকে 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কারণ বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, মক্কা থেকে মদিনাও উত্তর দিকে। নবীজি মক্কায় থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন কাবাকে সামনে রাখতে পারতেন, কিন্তু মদিনা থেকে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন ওই সময় কাবা সামনে নয় বরং পেছনে পড়ে গেল। 16 মাস নবীজি নামাজ পড়ছে। কয় মাস? 16 মাস। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে, গরম পানিটা আছে না, একটু পানি দিয়েন, গলা ব্যথাচ্ছে। নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় ইহুদিদের প্রভাব ছিল, প্রভাব শেষ। নবীজিও বুঝতে পারছে ইহুদিদের প্রভাব প্রতিপত্তি শেষ। নবীজির অন্তরে তো এমনিই আশা যে কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হইতো। নবীজি একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নবীজির ওই আশাটা অন্তরের মধ্যে অতিমাত্রায় জাগ্রত হলো। নামাজ পড়েন আর আকাশের দিকে নবীজি তাকান, মনের মধ্যে কি চায়, কোন আশা নিয়ে নবীজি আকাশের দিকে তাকায় বলেন তো? দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আল্লাহ তাআলা বলেন আমি তো সেইটা দেখি। কেন তাকান তাও আল্লাহ তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিব আপনি যেই দিকটাতে চান ওই দিকে। নবীজি চান, আশা করেন যে আমার মুসলমানদের কিবলা হবে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনার কিবলা আমি পরিবর্তন করে দিব যে দিকটায় আপনি চান। নামাজ হইছে 2 রাকাত। আল্লাহ তাআলা ফরমান পাঠায়া দিলেন, হাবিব দেরি করার প্রয়োজন নাই, আপনি এখনই ফিরে যান, চেহারাটা ঘুরায় ফেলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন। বাকি 2 রাকাত নামাজ নবীজি ওই জায়গায় পড়লেন। 2 রাকাত হলো বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত হলো বাইতুল্লাহর দিকে, কাবার দিকে। যেই জায়গায় পড়ছেন এই ঘটনাটা নবীজির সাথে ঘটছে, ওই জায়গাটায় এখন একটা মসজিদ, নাম হলো মসজিদুল কিবলাতাইন। আস্তে আস্তে খবর ছড়ায় গেছে, এক অঞ্চলে খবর পৌঁছাইছে ফজরের সময় তারা 1 রাকাতে পড়তেছে, রুকুর মধ্যে আরেকজন খবর দিছে, সাথে সাথে ওই বাকি নামাজ তারা ফিরে আর ওই বাইতুল্লাহর দিকে পড়া শুরু করছে। এইখানে একটা মসজিদ হয়েছে মসজিদুল কিবলাতাইন। হজ উমরার সফরে যখন যাওয়া হয়, যারা গিয়েছেন ঐতিহাসিক স্থাপনাগুলো যখন দেখাইতে নিয়ে যায়, এই জায়গাটাতেও নেওয়া হয়। এখন তো কাবার দিকে ফিরা মেহরাব, কিন্তু বের হওয়ার সময় যখন দরজার উপরের দিকে তাকাইলে দেখা যায় জায়নামাজের মতো একটা চিহ্ন দেওয়া আছে, বোঝানোর জন্য যে আগে কিবলাটা এদিকে ছিল। তাহলে এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এর সাথে আমার আপনার নবীজির কমপক্ষে 16 মাসের ইবাদতের সম্পর্ক রয়েছে। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। এটা হলো পৃথিবীর 2য় মসজিদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আওয়ালা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? নবীজি বলেন, আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ।
আল্লাহ তাআলাও বলেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মানুষের জন্য এই পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে মক্কায় অবস্থিত। দুইটা বিষয় হতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন একটা হলো মানুষের ঘর হোক আর ইবাদতের ঘর হোক, এই ঘরই প্রথম ঘর, এর আগে কোনো ঘর দুনিয়াতে ছিল না। দুই নাম্বার হতে পারে মানুষের ঘর হয়তো আগেই হয়েছে, কিন্তু এটা দুনিয়ায় ইবাদতের প্রথম ঘর, প্রথম মসজিদ। তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম। এরপরে তিনি প্রশ্ন করতেছেন সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? নবীজি প্রশ্নের জবাবে বললেন আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা। কাম কানা বাইনাহুমা, এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের? নবীজি বললেন আরবাউনা সানা, এই দুইটার মধ্যে ব্যবধান হলো 40 বছরের। 40 বছরের ব্যবধানে এই দুইটা মসজিদ হইছে। এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই মসজিদের অন্যতম ফজিলত কি? পৃথিবীর 3টা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদ বরকত মনে করে সফর করে দেখতে যাওয়ার সুযোগ নাই। সেটা 60 গম্বুজ হোক আর 206 গম্বুজ হোক। আপনাদের বরিশালে একটা মসজিদ আছে, ওইটা হোক, যেটা হয় হোক, ফজিলত মনে করে এই 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদে যাওয়ার বৈধতা নাই। অনেক মানুষ এমন হয় 60 গম্বুজ মসজিদে গেছে ফজিলত মনে কইরা, জোহরের নামাজের সময় গিয়ে উপস্থিত হইছে, কিন্তু নামাজ কালাম কিছু পড়ে নাই, বাইরে দিয়া ঘুরছে আর বিড়ি টানছে। নামাজ কালাম শেষ, লোকজন বের হয়ে গেছে। এইবার ওযু কইরা যায় 2 রাকাত নামাজ পড়ছে। একজন জিজ্ঞাসা করে কিসের নামাজ পড়লি? এদিকে এসে পড়লে ফজিলত আছে এই জন্য পড়ছি। এই ফজিলত মনে করে নামাজ পড়লে সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? কোন? পৃথিবীর কোন মসজিদ সফর করবে বরকত মনে করে 3 মসজিদ ছাড়া কোন মসজিদে করার সুযোগ নাই, বরং এই 3 মসজিদে সুযোগ হইলে যাওয়া জরুরি। মসজিদুল হারামে যাওয়া লাগেই, হজ ফরজ হইলে যাইতে হবে, ওইটা ফরজ। সেই জন্য মসজিদুল হারামে যাইতে হয়, মসজিদুল নববীতে যেতে হয়, মসজিদুল আকসায় গেলে ফজিলত আছে। কিন্তু আফসোসের ব্যাপার, এখন আর পুরনো নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকার কারণে মুসলমান চাইলেই যাইতে পারে না। এই 3 মসজিদ হলো এই বরকতময় যে এই 2-3 মসজিদ দেখার উদ্দেশ্যে সফর শুরু করলেই সওয়াব হয়। শুধু তাই না, এই 3 মসজিদে গিয়ে যদি নামাজ পড়া যায়, নবীজি বলেন বাইতুল্লাহে নামাজ পড়লে তার 1 রাকাতের সওয়াব 1 লক্ষ গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুন নববীতে পড়লে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে ওর সওয়াব 250 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। 60 গম্বুজ মসজিদে যায় পড়লে এই সওয়াব পাওয়া যাবে? 1 গুণ 2 গুণ হবে? কেউ যদি মনে করে তাহলে তার আরো গুনাহ হবে। শাহজালালের মাজারে যায় পড়লে হবে মনে হয়? পৃথিবীর আর কোন মসজিদ নাই। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন দাজ্জাল পৃথিবীর 4টা মসজিদে ঢুকতে পারবে না। দাজ্জালের আগমন হবে, গোটা দুনিয়া চড়ায় বেড়াবে, কিন্তু 4টা জায়গায় সে ঢুকতে পারবে না। 1 নাম্বার মসজিদুল হারাম, হারামের এরিয়া যত দূর ফেরেশতারা দাঁড়ায় পাহারা দিবে, ওই এরিয়ার ভিতরে তারা ঢুকতে পারবে না। মসজিদুন নববী ওরও এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। মসজিদুল আকসা এই বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। আর একটা মসজিদ আছে মসজিদুত তুর, ওই মসজিদুত তুরের মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। এই মসজিদের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে আমার আপনার নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। দুনিয়ার আর কোন মসজিদ নাই। এই ফজিলতটা যেই মসজিদের মধ্যে সংগঠিত হয়েছে দুনিয়ার আর কোন মসজিদ নাই।
এই মসজিদুল আকসাই একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে দুনিয়ায় একত্রিত করেছে। আর কোথাও কোন জায়গায় একত্রে সব নবীর পদাচারণা হয় নাই। যদিও এই জেরুজালেমে এখানে সবচাইতে বেশি নবীদের আগমন ঘটছে, সবচাইতে বেশি নবীদের কবর আছে ওই জায়গায়। বর্তমান দুনিয়ার সবচাইতে পুরাতন শহরের মধ্যে অন্যতম এই জেরুজালেম। এইটা যে কতবার ভাঙছে আর কতবার গড়ছে, অনেকবার অনেকবার। সেজন্য এই মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের ঈমানের আমলের সম্পর্ক আছে না নাই? আমি আলোচনাটা বেশি লম্বা করি নাই, কারণ আরো কিছু কথা বলবো তো এই জন্য। এখন নবীজি আসলেন মসজিদুল আকসায়। ওইখানে একটা পাথর ছিল, বাহন বাঁধার পাথর। যেই নবী ওইখানে আসছেন উনি তার সাওয়ারি ওই জায়গায় বাঁধছেন। ইংলিশ আধুনিক ভাষায় পার্কিং। নবীজি ওনার বাহনকে ওই জায়গায় বাইধা রাখছেন। এবার ওযু করলেন। ওযু কইরা নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে ব্যাখ্যা করেন যে এই জায়গায় 2টা মত পাওয়া যায়। একটা হলো নবীজি মেরাজের সফর শুরু করার আগে সব নবীর উপস্থিতিতে ওই জায়গায় উনি ইমামতি করছেন, এরপরে সফর শুরু করছেন। তিনি বলেন কিন্তু পরবর্তী আলোচনার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা হয় নাই। কিভাবে হইছে? সকল নবীর উপস্থিতিতে নবীজি ইমামতি করেছেন এটা ফেরার সময়। যাওয়ার সময় যদি ইমামতি করতেন তাহলে প্রত্যেক আসমানে যখন উঠছেন জিব্রাইল প্রত্যেক নবীর সাথে পরিচয় করায়া দিছে। তাহলে পরিচয় তো আগেই হয়ে গেছে, নতুন করে করায়া দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই? এজন্য উনি বলতেছেন যে নবীজি ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সফর শুরু হবে। ঊর্ধ্ব আকাশে সফর, মেরাজের সফর। মেরাজ অর্থ সিঁড়ি। এখানে বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জিবরাইল আলাইহিস সালামের সাথে সফর শুরু করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শুরু করে দিলেন। মনে রাখবেন কাফের মুশরিকেরা এই ধরনের ওয়াজ নসিহত শোনে, ওরাও শোনে, কিন্তু সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল। দরজায় আওয়াজ করলো জিবরিল। কে বলে আমি জিবরিল। সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা নবীজিকে সালাম বিনিময় করলেন, অভিবাদন জানাইলেন। প্রথম আসমানে নবীজির সাথে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। আদম আলাইহিস সালাম নবীজিকে দোয়া করলেন। সফর শুরু হলো দ্বিতীয় আকাশের। ওইখানেও ফেরেশতারা দরজা খুলে দিল, অভিবাদন জানালো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই। ওনাদের সাথে দেখা হলো, পরিচয় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল। এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো, অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। তৃতীয় আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। নবীজি দুনিয়ায় আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন। এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন। সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের। দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলেন। পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো, দোয়া কইরা দিলেন। এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের। আকাশের দরজা খোলা হলো।
ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করায়া দিলেন। এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা অভিবাদন জানাইলো। সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর, একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায়, ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। পরিচয় হলো, বাইতুল মামুর হলো, ওইখানে দৈনিক 70,000 ফেরেশতা একবার কইরা তাওয়াফ করার সুযোগ পায়। করছে সাহাবায়ে কেরাম। ফেরেশতার সংখ্যা কত? নবীজি তখন বলছে, শোনো, এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, একেবারে আমাদের এই বাইতুল্লাহর সোজা উপরে। ওইখানের মসজিদটার মধ্যে ফেরেশতারা তাওয়াফ করার জন্য ঢুকে। এইখানে যেমন তাওয়াফ হয়, ওইখানেও তাওয়াফ হয়। ফেরেশতার সংখ্যা কত? বলে যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে বের হয়, কিয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ পাবে না। ফেরেশতা কত বেশি! দুনিয়ায় তো টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে নাই, সপ্তাহে সপ্তাহে উমরায় যেতে পারবেন। টাকা পয়সা থাকলে প্রতি বছর হজে যাইতে পারবেন। কিন্তু বাইতুল মামুরে যেই ফেরেশতা একবার তাওয়াফ কইরা বের হইছে, তার পুনরায় কিয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এরপরে সফর শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলতেছে সফর। পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায়, একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে। তার মানে এরপরে আর কারো যাওয়ার অনুমতি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সফর শেষ। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে। প্রথমবার দেখছে দুনিয়ায়, দ্বিতীয়বার দেখা সেরকম ভয় পায় নাই। আগে যদি না দেখতো, প্রথমবার যদি দেখতো ভয় পাওয়া যাইতো। নবীজি বলেন তার 600 ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সফর শেষ, আমি আর আপনার সাথে যাইতে পারবো না। ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে। কত কাছে? বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম। এত নিকটে আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কথোপকথন হইছে, নবীজি ওইখানে গিয়েও উম্মতের কথা বলেন নাই। সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে উম্মতের জন্য। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মনে রাখবেন, এই মেরাজ থেকে তথা এই নামাজের হুকুম, নামাজ আল্লাহ তাআলার হাদিয়া। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে আমাদের জন্য এই নামাজকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজ হলো এমন একটা ইবাদত, যখন বান্দা নামাজের মধ্যে যায় তখন স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা মেরাজের ঘটনা গল্প শুনতে খুব ভালো লাগে। ইমাম সাহেবরা কয়দিন পরে অস্থির হয়ে যাবে, বাড়ির থেকে মহিলারা শুধু পোলা বান্ধে পাঠাবে, হুজুর মেরাজের রোজা কবে? মেরাজের রোজা কয়টা রাখতে হয়? হুজুর হুজুর ওই মেরাজের নামাজ জানি কোন কোন সূরা দিয়ে পড়তে হয় হুজুর। অথচ মেরাজ যে কয় তারিখে হইছে এর নির্দিষ্ট একটা হাদিস কেউ দেখাতে পারবে না। মূল বিষয়টা হলো মেরাজ থেকে নবীজি কি শিক্ষা নিয়ে আসলেন সেটাকে ধারণ করার দরকার ছিল। আমরা মূলত ওইটার দ্বারের কাছেও নাই। নবীজি আল্লাহ তাআলার হাদিয়া নিয়ে রওনা হলেন। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে গেলেন, কি দিছে আপনার উম্মতের জন্য? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আপনি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আপনার উম্মত এটা পালন করতে পারবে না, আপনি যান। নবীজি গিয়া বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। বলে দিল 10 কমায়া আল্লাহ। আল্লাহ তাআলা 10 রাকাত কমায়া দিলেন, থাকলো 40। আবার আসছে, কি হইছে? কয় 40 ওয়াক্ত। বলে আবার যান।
আল্লাহ তাআলার কাছে নবীজি আবার ফরিয়াদ করলেন, কমায়া দেওয়া হলো আরো 10, 30। এইবার কয় কত? কয় 30। বলে আবার যান, পারবে না। নবীজি আবার গেলেন, এইবার কইমা হইল 20। বলে আবার যান, এইবার হইল 10। বলে শুনেন, পারবে না, আপনি আবার যান। এইবার আল্লাহ তাআলা আরো 5 কমায়া দিলেন, বাকি আছে 5। এই 5 নিয়ে ফিরে আসার সময় আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। বলে কি খবর? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে আপনার আগে আমি আমার উম্মতদেরকে পরিচালনা করেছি, আপনার উম্মত এইটাও পারবে না। নবীজি বলেন, আমার যাইতে লজ্জা লাগে। কতজন মনে মনে কবে যে কেন যে নবীজি আবার গেল না, তাহলে খালি জুম্মার নামাজটা থাকলে আর কিছু লাগতো না, কি কারণ? ওই পাবলিকও আছে, আফসোস করেন না যে কেন নবী গেল না। গেলে হয়তো এবার আল্লাহ তাআলা কইতো যে 1 রাকাত 1 ওয়াক্ত সারাদিনে, আর নাইলে খালি জুম্মা যান। কি মজাটা হইতো। এই ওই জুম্মাটা যদি হইতো, দেখতেন ওইটাও যে পরিমাণ লোক হয়, ওইটা তখন আর হইতো না। এটা সত্য কথা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর ওয়াক্ত 5টা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তো দিয়েছিলাম 50। এই জন্য আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। যে পড়বে তার এই নামাজের সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি যখন ফিরতেছেন, বলেন তো মেহমান আসছে আপনার বাড়িতে, মেহমান আসলে, মেহমান যখন চইলা যায়, সুন্নাত হইল মেহমানরা একটু কি কইরা দেওয়া? আগায়া দেওয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন সব নবীরা নবীজিকে আগায়া দিতে আসছে, ওই সময় সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হইছে। আল্লাহ তাআলা ওই সময় সবাইকে একত্রিত করছেন। নবীজি আবার 2 রাকাত নামাজ পড়বেন, সবাই দাঁড়ায় আছে। নামাজ পড়াবে কে? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সামনে ঠেলা দিয়া বলল, আপনি আজকে ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া আমরা বলি, নবীদের নবী বলি। এর দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্বকে প্রত্যেকটা নবীর উপরে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাও তো বলছেন যে রূহের জগতে সব নবীদের থেকে আমার আপনার নবীজির নবুয়াতির স্বীকৃতি আল্লাহ তাআলা সব নবীদের থেকে নিয়ে নিয়েছেন। এইবার নবীজি সফর শেষ করে আসছেন। পরের দিন সকালবেলায় উপস্থিত সাহাবায়ে কেরামের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। মেরাজ হইছে সশরীরে, কোনো সন্দেহ নাই। ব্যাখ্যা বিশ্লেষণ করা যাইতো, কিন্তু সময় সুযোগ কোনোটাই নাই। এইবার নবীজি যখন মেরাজের ঘটনা বলতেছে যে আমাকে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নেওয়া হইল, ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে নামাজ হাদিয়া দিয়ে পাঠানো হইছে। এইবার আবু জেহেল কাফের উতবা সাহেবা শুইনা কয়, পাইছি। আগের যা হোক মানুষ বিশ্বাস করছে, এটা কেউ করবে না। খুঁজতেছে, আবু বকর তো নাই দেখা যায়। হ্যাঁ, তাইলে এই খবর আগে আবু বকরের কাছে গিয়া বলি যে আবু বকর কারে বিশ্বাস করো, উনি তো এরকম এরকম কথা বলছে। ওরা গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা কি আল্লাহর রাসূল নিজ জমানে বলছে? বলে হ্যাঁ। বলে নবীজি যদি বলে থাকে এটা যে সত্য, কোনো সন্দেহ নাই। আশার গুড়ে বালি, ফিরে আসছে, কেমনে ঠেকানো যায়? বলেন তো, আমি যদি কেউরে জিজ্ঞাসা করি যাদের 2-3 তালা মসজিদ আছে, অনেক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আপনার মসজিদের সিঁড়ি কয়টা, সে বলতে পারবে না। দরজা জানলা কয়টা, বলতে পারবে না। নবীজি বাইতুল মুকাদ্দাসে আগে কোনোদিন যায় নাই, গেছে ওইটুক সময়ের জন্য। এইবার কাফেররা চিন্তা করতেছে কেমনে অবিশ্বাস করানো যায়। বাইতুল মুকাদ্দাস যদি যাইয়াই থাকে, অনেকগুলো পলিসি নিছে, এর মধ্যে একটা পলিসি জিজ্ঞাসা করতেছে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? নবীজিকে এই জানালা, দরজা, সিঁড়ি এটা গুনতে গেছে নাকি? এখন নবীজি যদি না বলতে পারে, কাফেররা তো সুযোগ পেয়ে গেছে যে তাইলে নবী মিথ্যা কথা কইতেছে। জিজ্ঞাসা করেছে যখন, নবীজি চিন্তায় পড়ে গেছেন কি করা যায়। বুখারীর হাদিস। কাফেররা তো চিন্তা করতেছে জবাব তো দিতে পারবে না, যদি যাইয়াও থাকে তাও পারবে না, কারণ কেউ দরজা, সিঁড়ি, জানালা গুনতে যায় না। নবীজি চিন্তা করে, না বললে পারলে তো বিশ্বাস করবে না। এই ঘটনার পরে কিন্তু অনেক ইমানদারের ঈমান নড়বড়ে হয়ে গিয়েছিল।
নবীজি বলেন কি হইল? বলে ফাজালাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। যখন আমি চিন্তা করতেছি কি হবে, আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকদ্দাস আমার সামনে এনে উপস্থিত করলেন, আর আমি প্রত্যেকটা বিষয় গুনে গুনে কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। সেজন্য সম্মানিত শুধু আলোচনা আর নয়, সর্বশেষ বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা, মেরাজের হাদিয়া নামাজ। এটা আমাদেরকে যথাযথভাবে নিজের জীবনের সাথে ফিট করতে হবে। 2 নম্বর বিষয়, এই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস, যেটার সাথে মুসলমানদের ঈমানের সম্পর্ক, আমলের